জাতীয় স্বার্থের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত। এটা বোঝার মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশের 20 কোটি মানুষকে নাগরিক হইতে হবে। বাংলাদেশে আমি শুধু দেখি বাসিন্দা, আমরা 20 কোটি মানুষ আছি এখানে। আমরা খাই দাই, পশু পাখির মতো জীবনযাপন করি, আমরা নড়াচড়া করি না। এত মিল মহব্বত, মানে চোর বাটপাটদের ভিতরে যে কি পরিমাণ মিল মহব্বত থাকতে পারে, এই বিলগুলো না দেখলে বুঝবেন না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনেক ইখতিলাফ আছে, কিন্তু তাদের অনেকগুলো মিলও আছে। বাংলাদেশের সংসদগুলোতে যখন এই সকল চোর বাটপাররা একসাথে বসে দেখবেন, যখন রাজুকের প্লট ফ্ল্যাট বরাদ্দর বিল আসে, দেখবেন এই বাটপাররা কেউ প্রতিবাদ করে না। একদম 300-350 ভোট এক বিলে। সকল বাটপারদের সামনে যখন বিল আসে যে ট্যাক্স ফ্রি 8 লাখ 10 লাখ অথবা মানে 20 লাখ টাকা ট্যাক্স ফ্রি করে দেবে আপনাকে, আপনি 1 কোটি 2 কোটি 5 কোটি টাকার দামের গাড়ি আনতে পারবেন, তখন দেখবেন সব পেঙ্গুইনরা একমত হয়ে যায়, কোনো দ্বিমত নাই পেঙ্গুইনদের মধ্যে। অতএব দেখবেন যে লুটপাটের বংশবদীয় রাজনীতি। তারপর দেখবেন থোক বরাদ্দ, সকল দলের কথা বলছি, কিন্তু থোক বরাদ্দ আছে। এমপিদেরকে 5 কোটি 10 কোটি 20 কোটি 25 কোটি টাকা থোক দিয়ে দেয় বছরে হিসাব ছাড়া। থোক বরাদ্দও দেখবেন কোনো ইখতিলাফ নাই। এত মিল মহব্বত, মানে চোর বাটপাটদের ভিতরে যে কি পরিমাণ মিল মহব্বত থাকতে পারে, এই বিলগুলো না দেখলে বুঝবেন না। এটা কেন? কারণ এটাকে তারা রিপাবলিক করতে চায় না, এটাকে তারা বংশীয় রাজনীতি করতে চাইছে। থার্ড সংকট হচ্ছে এই রাষ্ট্রের, আমরা কেউ নাগরিক না, আমরা এখানে থাকি। বাসিন্দা আর নাগরিক হওয়ার পার্থক্য আছে। লড়াইয়ের মধ্য দিয়ে নাগরিক হইতে হয়, রক্তের উপর দিয়ে নাগরিক হইতে হয়। বাসিন্দা, পশু পাখিও বাসিন্দা। সুন্দরবনের একটা অংশ ভারতেও কিন্তু আছে। সুন্দরবনের বাঘ ভাল্লুক যখন বাংলাদেশ অংশ থেকে ভারতের অংশ যায়, তখন কি বিএসএফ ওকে আটকায়? ওর কি পাসপোর্ট দেখাইতে হয়? সুন্দরবনের পানি দিয়ে কুমিরটা যখন একই ঘোলা জল দিয়ে ভারত থেকে বাংলাদেশ অংশে ঢুকে হরিণ শিকার করতে আসে, ওর কি পাসপোর্ট লাগে? ওর পরিচয় লাগে? এনআইডি লাগে? লাগে না কেন? মানুষের কেন লাগে? বিএসএফ কেন আমাকে মারে? আমার লাশ কেন ঝুলায় রাখে? আমার ফেলানিকে কেন ঝুলায় রাখে? এই পার্থক্যটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে আপনি বাসিন্দা না নাগরিক এটা বুঝতে হবে, যে আপনাদেরকে মানুষ দিয়ে অপর আপনাকে কিভাবে ট্রিট করে। তো বাংলাদেশে কোনো নাগরিক নাই। বাংলাদেশে আমি শুধু দেখি বাসিন্দা, আমরা 20 কোটি মানুষ আছি এখানে। আমরা খাই দাই, পশু পাখির মতো জীবনযাপন করি, আমরা নড়াচড়া করি না। আমার তাতে কি দেখবেন একটা লেইসেস ফেয়ার অ্যাটিটিউড আছে বাংলাদেশের তরুণদের। আনটিল জুন জুলাইয়ের আগের কথা বলছি। লেইসেস ফেয়ার অ্যাটিটিউডটা কি দেখবেন, ওইখানে এসালমের 8টা ব্যাংক দখল করে ফেলছে, তো আমার কি, আমার অ্যাকাউন্টে তো দেখি, আমি চেক করে দেখলাম না আমার টাকা আছে। মানে এইরকম একটা মূর্খ জনপদে আমরা বাস করতেছি, যে এসালম এখান থেকে 8টা ব্যাংক থেকে 20-30 বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছে। এই কাস্টমাররা অ্যাকাউন্টে গিয়ে দেখে আমার 3,10,000 টাকা ছিল, আছে তো টাকা। তো এসালম টাকা চুরি করলো কেমনে? কথা ঠিক না? কারো ব্যক্তিগতভাবে কেউ বলছে যে আমার টাকা অ্যাকাউন্টে নাই ভাই, টাকা চুরি হয়ে গেছে? এই পার্থক্যটা এই দেশের মানুষ বুঝে না, যে এসালম টাকাটা নিল কোত্থেকে। এই কনসাসনেস হচ্ছে পলিটিক্যাল কনসাসনেস। এটার মধ্য দিয়ে হচ্ছে পলিটি ডেভেলপ করে, এটার মধ্য থেকেই হচ্ছে বাসিন্দা থেকে নাগরিক তৈরি হয়। ভারত আমার জাতীয় শত্রু, এটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশের সিটিজেনশিপ। এই রাষ্ট্রের নাগরিকত্বের শুরুর জায়গাটা হচ্ছে এই রাষ্ট্রের শত্রুকে, মিত্রকে সেটা বোঝা। এই বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত। এটা বোঝার মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশের 20 কোটি মানুষকে নাগরিক হইতে হবে। এর মানে এটা না যে কালকে থেকে ভারতের সাথে আমরা যুদ্ধ করব। এইটা বুঝা ভারতের সাথে আমি সব করব। ভারতে ঘুরতে যাব, চিকিৎসা নিতে যাব, ভারতে ছেলে পেলে পড়তে যাবে, ওরা ওই দেশে আসবে, ব্যবসা করবে, সব করব। কিন্তু এটা বুঝা করতে হবে যে ভারত আমার জাতীয় শত্রু।